নমস্কার, এমইউ কিচেনে সবাইকে স্বাগতম। চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজ আপনাদের বানিয়ে দেখাবো পেঁপে, মুখি কচু, কাঁচা লঙ্কা আর মুসুর ডাল দিয়ে সুন্দর একটি ডালের রেসিপি। এই গরমের খুব উপকারী রেসিপি বন্ধুরা, পেট ঠান্ডা রাখতে এইরকম রেসিপি খুব সুন্দর রেসিপি, ঠিক আছে। আর এই রান্নার সাথে আপনারা কিন্তু আর একটা তরকারি দেখে নিতে পারেন, আর সেটা আমি লাইভে করব, আর আপনারা রেকর্ডেড লাইভটা দেখে নেবেন। চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করে দিই। প্রথমে মুসুরির ডালটা আমি ভালো মতো ধুয়ে নেব। দেখুন এখানে পরিষ্কার জল দিয়ে দিয়েছি। এবারে কিন্তু আমি ভালো মতো হাত দিয়ে কচলে ধুয়ে নেব। চলুন, ধোয়ার পর আপনাদের দেখাচ্ছি। ভালো মতো দেখুন কচলে নিচ্ছি হাত দিয়ে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু ডালটা ধুয়ে নিয়েছি খুব সুন্দর করে পরিষ্কার করে। চলুন এবারে ডালটা আমি প্রেশার কুকারে দিয়ে দিই। দেখুন প্রেশার কুকার নিয়ে নিয়েছি, একদম পরিষ্কার ধুয়ে নিয়েছি, ঠিক আছে। উপর করে রেখেছিলাম, কিন্তু তাও বন্ধুরা রান্না করার সময় অথবা খাওয়ার সময় বাটি বাসন ধুয়ে নিয়ে খাবেন বা রান্না করবেন, তাহলে পরিষ্কার বাসনপত্রে খাওয়া হবে। আর যদি ধরুন আপনারা না ধুয়ে খান, তাহলে কিন্তু এখন গরমের দিন চলছে, পোকামাকড় হেঁটে যেতে পারে বাসনের ওপর দিয়ে। সাবধানে রান্না বান্না করবেন তাহলে, ঠিক আছে। দেখুন ডালটা দিয়ে দিয়েছি। এবারে কিন্তু পরিমাণ মতো জল আর নুন দিয়ে দেবো, ঠিক আছে। তারপর কিন্তু একটু সরষের তেলও দেবো বন্ধুরা। গরমে আপনারা কে কে এরকম পাতলা ডাল খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমি কালকে কিন্তু একটা ভিডিও আপলোড করেছি রুই মাছের টক, সেটাও কিন্তু অবশ্যই আপনারা দেখবেন চ্যানেলে ভিজিট করে। আমি কিন্তু এই ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ভিডিওটা জুড়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন এটা দেখার পর, ঠিক আছে। আর দেখুন এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, আপনারাও স্বাদ অনুযায়ী নুন দেবেন। আর এবারে দেবো সর্ষের তেল। তারপর ঢাকাটা বন্ধ করে প্রেশার কুকারে সেদ্ধ করে নেব। এই যে ধারা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা তো জানেনই আমি ধারা সর্ষের তেল ছাড়া অন্য সর্ষের তেল খাই না বন্ধুরা। এবার আমি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। বন্ধুরা সর্ষের তেলটা দেওয়ার কারণ, যখন আপনারা যে কোনো সময় আমরা প্রেশার কুকারে ডাল সেদ্ধ করি, যে কোনো ডাল, তখন কিন্তু ডাল ওপর দিকে একটু উঠে যায়। তার জন্য কিন্তু তেল দিয়ে দিলে যখন সিটিটা পড়ে তখন কিন্তু আর ওপর দিকে ওঠে না, আর প্রেশার কুকারের ঢাকাটা নোংরাও হয় না। দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে দিয়েছি। চলুন এবারে সেদ্ধ করে নিই ডালটা। দেখুন বন্ধুরা প্রেশার কুকারে ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এরপর ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে কিন্তু রান্নাটা করে নেব। বন্ধুরা দেখুন ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি প্রেশার কুকারটা গ্যাস থেকে, আর নামিয়ে খুলেই কিন্তু আপনাদের দেখিয়ে দিলাম কত সুন্দর সেদ্ধ হয়েছে না। দেখুন বন্ধুরা, দেখুন ডালটা বার করে নিয়েছি, ঠিক আছে। একটু গাঢ় হয়ে গেছে। এবারে কিন্তু আমি প্রেশার কুকার আর একটু ডাল ছিল, ওটার মধ্যে একটু জল দিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি আমি ডালটা, ঠিক আছে। দেখুন আমি কিন্তু অত ঘন ডাল খাই না, বা আমরাও খাই না, বাড়ির লোকও খায় না, আমিও খাই না অত ঘন ডাল, ঠিক আছে। আমরা কিন্তু একদম পাতলা সিম্পল ডাল পছন্দ করি বন্ধুরা। আপনারাও কিন্তু এরকম পাতলা খাবেন। আর এরকম যে ডালটা করছি না, যে কচু আর পেঁপে দিয়ে, ওইটার জন্য কিন্তু একদম খুব সুন্দর একটি পাতলা ডাল হতে চলেছে। আপনারা কিন্তু দেখুন। চলুন তাহলে কচু আর পেঁপেটা সেদ্ধ করে নেই প্রেশার কুকারে। বন্ধুরা আমি ডালটা নামিয়ে নেওয়ার পর কিন্তু প্রেশার কুকারটা একটু খলিয়ে নিয়েছি। এর মধ্যেই কিন্তু পেঁপেটা আর কচুটা আমি সেদ্ধ করে নেবো। বন্ধুরা কে কে কচু খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু বলবেন, ঠিক আছে। যদি আপনারা কচুর রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করুন, আমি কিন্তু নতুন নতুন কচুর রেসিপি নিয়ে আসবো। দেখুন প্রথমে পেঁপেগুলো দিয়ে দিলাম, এরপর কিন্তু কচুগুলো দিয়ে সুন্দর করে কিন্তু সেদ্ধ করে নেবো ভালো মতো, ঠিক আছে। আপনারা চাইলে গ্যাসেও সেদ্ধ করতে পারেন, কিন্তু আমার মনে হয় না গ্যাসে বসিয়ে রেখে ঘন্টার পর ঘন্টা সেদ্ধ করার থেকে প্রেশার কুকারে 2 মিনিটে সেদ্ধ করে নেওয়াই ভালো। আপনারা বন্ধুরা আমি গ্যাসে বসানোর কথা বলেছি, কারণ যে কোনো কড়াই বা বাটির মধ্যে বসালে তো ঘন্টার পর ঘন্টা সেদ্ধ হবে, তার জন্যই বলেছি, কিছু মনে করবেন না, ঠিক আছে। বন্ধুরা আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে একটু ক্ষমা করে দেবেন, ঠিক আছে। চলুন এবারে নুন দিয়ে দিচ্ছি ভালো মতো সেদ্ধ করে নেওয়ার জন্য, যাতে রান্নাতে নুনটা খুব ভালো মতো হয়, আর যাতে ব্যালেন্স করে হয়, বেশিও হয় না কমও হয় না। আপনারাও কিন্তু খেয়াল রাখবেন। এই দেখুন এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি, এরপর ঢাকাটা দিয়ে সেদ্ধ করে নামিয়ে নেব। বন্ধুরা চলুন এই কচু আর পেঁপেটা সেদ্ধ করে তারপর আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বসিয়ে দিয়েছি। চলুন তাহলে সেদ্ধটা হয়ে নিক, তারপরে কিন্তু পুরো রান্নাটা করে নেব। বন্ধুরা দেখুন কচু আর পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে, আমি কিন্তু নামিয়ে নিয়েছি। এবার প্রেশার কুকারটা খুলে আমি কিন্তু বার করে নেব একটা গামলার মধ্যে, যেটার মধ্যে আমি ডালটা নামাবো, ঠিক আছে। আগের থেকে নামিয়ে নিচ্ছি, তাহলে কোনো অসুবিধা হবে না। আপনারাও এরকম করতে পারেন, যেটাই নামাবেন সেটার মধ্যে নামিয়ে নিতে পারেন আগে থেকেই, তাহলে কিন্তু বাসন একটা বাড়বে না, একটু সেফই হবে, ঠিক আছে। এই দেখুন নামিয়ে নিয়েছি। বন্ধুরা দেখুন আমি কিন্তু জল শুদ্ধ ঢেলেছিলাম, জলটা ফেলে দেবো, আপনারাও ফেলে দেবেন, না হলে কিন্তু জল সহ যদি দিয়ে দেন তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। বন্ধুরা দেখুন সমস্ত জলটা আমি ছেঁকে নিয়েছি। চলুন রান্নাটা শুরু করে দিই। বন্ধুরা দেখুন ডালটা বানানোর জন্য আমি কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কিন্তু আমি সর্ষের তেল দিয়ে দেবো, ধারা সর্ষের তেল। দেখুন বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, এরপর কিন্তু সর্ষের তেল আমি দিয়ে দিলাম।
পরিমাণ মতো অল্প, ঠিক আছে বন্ধুরা। তেল গরম হয়ে গেছে, এবারে কিন্তু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। দেখুন আমি বেশ কয়েকটা মানে 4টে দিয়েছি, একটু একটু ভেঙে দিয়েছি, ঠিক আছে। এবারে তেজপাতা দিয়ে দিলাম, এই দেখলেন। এবারে দিচ্ছি গোটা জিরে বন্ধুরা, ঠিক আছে। এবারে দেবো আমি একটু কালো জিরে, দুটোই মিক্স দিব, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নেব, তারপর কিন্তু ডালটা ফোড়ন দিয়ে। বন্ধুরা প্রথমে আমি কচু আর পেঁপেটা দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কচু আর পেঁপেটা দেওয়ার পর এবার আমি ডালটা ঢেলে দেব, এই দেখুন। বন্ধুরা আমি আরেকটু জল দিয়ে দেব, ঠিক আছে, ডালটাতে। এই দেখুন দিয়ে দিয়েছি। এরপর কিন্তু হলুদ দিয়ে নাড়াচাড়া করে ফুটিয়ে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই কচু দিয়ে পেঁপের ডাল। খুব সুন্দর রেসিপি, গরমের জন্য হালকা পাতলা রেসিপি, খুব টেস্টি হয় বন্ধুরা এই রেসিপিটা। আপনারা কিন্তু আমাকে এর আগে কচু দিয়ে ডাল করতেও দেখেছেন, ঠিক আছে। সেটা আমি শর্টে দিয়েছিলাম, আপনারা দেখে কিন্তু অনেক ভালোবাসা দিয়েছেন, তার জন্য অনেক ধন্যবাদ আপনাদেরকে, ঠিক আছে। এই দেখুন বন্ধুরা, আপনারা কিন্তু এই ডাল দিয়ে লুচি, রুটি, পরোটা যে কোনো কিছু খেতে পারে। অবশ্যই ভাতও তো খাবেনই, ঠিক আছে। আর দুপুরবেলা কিন্তু এই ডালের সাথে একটা সবজি দিয়ে ভাত খুব সুস্বাদু লাগে, মনও ভরবে পেটও ভরবে। বন্ধুরা খুব সুন্দর করে উতলে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই ডাল। দেখুন আপনাদের দেখাচ্ছি আমি। বন্ধুরা দেখুন ধীরে ধীরে কিন্তু ফুটছে, ঠিক আছে। আমি একটু আপনাদের নাড়াচাড়া করে দেখাই, এই দেখুন কত সুন্দর লাগছে না দেখতে। এই যে কি বলবো বন্ধুরা, এই কচু দিয়ে ডাল অসাধারণ লাগে খেতে। আপনারাও কি কখনো এইভাবে রান্না করে খেয়েছেন? যদি না করে থাকেন, ঠিক আছে, অবশ্যই কিন্তু এই রান্নাটা দেখার পর আপনাদের করতেই হবে, না হলে কিন্তু আপনারাও বুঝবেন না যে কি স্বাদটা আপনারা মিস করছেন। দেখুন কত সুন্দর করে আমি ফুটিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন যখন ফোটাবেন, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর ফুটছে, আপনাদেরকে পুরোটা আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর কিন্তু ফুটছে ডালটা। সুন্দর করে ফুটিয়ে একটু নাড়াচাড়া করে কিন্তু নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে, ঠিক আছে। চলুন আর একটু ফুটিয়ে নিই, তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন তুলে দেখালাম আপনাদের। বন্ধুরা দেখুন ডালটা কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ফুটিয়ে নিয়েছি, একদম তৈরি হয়ে গেছে। চলুন তাহলে নামিয়ে নিই ডালটা, তারপর আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে ডালটা দেখতে। আমি কিন্তু নামিয়ে নিয়েছি। তাহলে কিন্তু অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন বাড়িতে একদিন, কচু দিয়ে পেঁপে দিয়ে ডাল, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখুন বন্ধুরা ডালটা নামিয়ে নিয়েছি, ঠিক আছে। কেমন হয়েছে ভিডিওটা আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো আসছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।